আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমরা ভালো আছি। আমি একজন সৌদি আরব প্রবাসী। আপনারা দেখতেছেন আজকে আমি রাজমিস্ত্রির যে কাজ সৌদি আরবে তাবুক কিভাবে লাগাই এটি মূলত আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে কালতা লাগাইছি, আজকে দেখতেছেন দুই সাইডে দিয়ে কালতা লাগাইতেছি। দুই সাইডে দিয়ে কালতা লাগানোর পরে নিচের যে তাবুকগুলি লাগাইছি তাবুকের সাথে নিচের তাবুকের সাইডটা ঠিক করতে হইব। তারপরে স্পিড লেভেল দিয়ে লেভেল করতে হইব, যেটা সৌদি আরব বলে মিজান। তারপরে হ্যামার দিয়ে একটু লেভেল করবেন। লেভেল করার পরে উপরে লাইন দড়ি আছে যেটা সুতা বলি, লাইন দড়ি দিয়ে আপনি উপরের সাইডটা ঠিক করবেন। এইভাবে ঠিক করার পরে আপনি সুতা এইভাবে ফাঁসায়া সুতাগুলি লাগাইবেন। লাগানোর পরে সুন্দর মতো তাবুগুলি আপনি লাগাই যাবেন। তো অবশ্যই দেখতে থাকেন আমি কিভাবে তাবুগুলি কালতা লাগাইতেছি অথবা মশলা লাগাইতেছি, এটি দেখেন। মূলত 1 ইঞ্চি জায়গার মধ্যে আপনার সুন্দর মতে মশলাটা মানে একটু হালকা পাতলা করে 1 ইঞ্চি জায়গার মধ্যে মশলাটা আপনি এক লেভেলে লাগাই যাবেন। এক লেভেলে লাগাই যাইলে আপনার দেখা গেছে কি তাবুকটি একদম বরাবর সুন্দর মতো বসে যাইব। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আপনাদেরকে আজকে যারা যারা সৌদি আরবে রাজমিস্ত্রি কাজে আসবেন অবশ্যই আজকে কাজটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এভাবে তাবুকের মধ্যে কালতা লাগাইবেন, মশলা লাগাইবেন। লাগায় সুন্দর মতো তাবুক ধরার কিন্তু একটা বাজ আছে, দেখেন আমি বাজটা কিন্তু এই যে দেখেন এইভাবে কিন্তু তাবুকটা ধরছি, দেখছেন? এভাবে ধরে সুন্দর মতো তাবুকটা লাগাই দিবেন। দেখেন নিচে কিন্তু লেভেল করছি, উপরে কিন্তু লেভেল অটোমেটিক হয়ে গেছে। কি জন্য? আমি কিন্তু মশলাগুলি যে লাগাইছি একদম বরাবর করে লাগাইছি। আপনিও মশলা একদম বরাবর করে লাগাইবেন, দেখবেন তাবুক অটোমেটিক আপনার তাবুক লেভেল হয়ে যাবে বোগা। এই যে দেখতেছেন আমি কিন্তু এই বিল্ডিং এ কাজ করতেছি আজকে দীর্ঘ 1.5 মাস ধরে এই বিল্ডিং এ কাজ করতেছি। সম্পূর্ণ আমার ডিসিশনে আমি কাজটি সম্পূর্ণ শেষ করতেছি। তবে বাকি কাজটা কমপ্লিট করার পরে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। দেখেন আমরা কিন্তু ওই যে বালতির মধ্যে কিন্তু আমরা মশলা নিয়ে কাজ করি, অনেকে কিন্তু মশলা বালতি থেকে উঠাইতে পারে না। তো এই যে দেখেন বালতি ধরার কিন্তু একটা সিস্টেম আছে, মশলা কিভাবে তাবুকের মধ্যে লাগাইবেন এটারও কিন্তু একটা সিস্টেম। অবশ্যই আপনার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেকটা উপকারে আসতে পারে। দেখতে থাকেন ভিডিওটা। মূলত এটা হচ্ছে একটি বাউন্ডারি, বিল্ডিং এর ছাদের বাউন্ডারি কাজ। আর আমরা এইভাবে বাউন্ডারি কাজ যেভাবে করি, দেওয়ালগুলি রুমের দেওয়ালগুলি একইভাবে লাগাই, সবকিছু সেম সেম একই সিস্টেম। কাজের দক্ষতা যদি আপনার ভালো হয় অবশ্যই সৌদি আরবে আপনি রাজমিস্ত্রি কাজে যদি আসেন, এখানে কিন্তু সবকিছু আলাদা আলাদা কাজ। আপনি যদি রাজমিস্ত্রি কাজ করেন, শুধু তাবুকের কাজ করলে শুধু তাবুকে লাগাইবেন। যদি আপনি প্লাস্টারের কাজ করেন তাটা খালি শুধু প্লাস্টারই করবেন। যারা সিরামিক্সের কাজ করে তারা সিরামিক্স, যারা আপনার দেখা গেছে যে কারেন্টের কাজ করে কারেন্টের কাজ, মানে এক কাজে থেকে আরেক কাজ না। এখানে সবাই যে যে কাজ করব শুধু একই কাজ করতে হইব বাস। বাংলাদেশে আমরা রাজমিস্ত্রি যারা আছে এরা কিন্তু প্লাস্টার করি, আবার ইট ইট লাগাই, সবকিছু দরজা জ্বালানো সবকিছু করি না। এখানে কিন্তু এক একটা মানুষ এক একজন এক একটা গ্রুপ আছে, আলাদা আলাদা কাজ করে। কাজের কিন্তু আলাদা একটা মজা। এই জন্য আমি আজকে দীর্ঘ 4 বছর ধরে আমি তাবুকের কাজ করতেছি। দীর্ঘ 4 বছর ধরে আমি এভাবে তাবুক লাগাইতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজ পর্যন্ত আমি কোনো সমস্যা হয় নাই আমার কাজের। সবাই আমার কাজকে প্রশংসা করেছে এবং আপনাদের দোয়া আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এই যে মানে কালতা লাগানোর পরে মশলা লাগানোর পরে এভাবে যদি আমরা ধরা দিই, মানে মশলাটা যদি এভাবে কাটে দিই তাহলে কিন্তু একটা মার্ক হয়ে পড়ে। তারপরে কিন্তু এটা অনেক সুন্দর লাগে শুকাইলে পরে। তো সৌদি আরবে যে যন্ত্রপাতি আছে এগুলি কিন্তু আস্তে আস্তে অনেকে আসলে পরে আস্তে আস্তে মানে যন্ত্রপাতির নামও কিন্তু আস্তে আস্তে বুঝবেন। তো দেখতে থাকেন, আরেকদিন আমি আরেকটা ভিডিওতে সবকিছু দেখার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।